হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখন ঘুম থেকে উঠে গেছি, এখনও কাজে যাইনি। আগে ঝটপট করে আমাকে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিতে হবে। সকালবেলা বেশ বৃষ্টি হয়েছে, মানে ভোর রাত্রি থেকে অনেক বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টিটা একটু কম, আর বাইরেটা বেশ একটা শান্ত স্নিগ্ধ মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। তো সকালবেলা যে ভিডিওটা পোস্ট করি সেটা এখনও কিন্তু আমার শ্যুট করা হয়নি। শুধু এই সকালের এই শান্ত স্নিগ্ধ একটা নিরিবিলি মুহূর্ত মনে হলো তোমাদের জন্য এই মুহূর্তটা ক্যাপচার করে নেওয়া উচিত। তাই জন্য আমি সকালবেলা আগে এই শান্ত স্নিগ্ধ ঠান্ডা ওয়েদারটা ক্যাপচার করে নিলাম। আর এই যে আটা মাখছি, মানে মিমি তো খেয়ে যাবে, তো বললো পরোটা খাবে। তো আলু চচ্চড়ি হয়ে গেছে, আটা মাখছি, পরোটা বানাবো। তার জন্য আজকে ভেবেছি মিমি বেরিয়ে গেলে ভিডিওটা শ্যুট করবো, মানে সকালের ভিডিওটা। কারণ কি তাড়াতাড়ি করছি যাতে বৃষ্টিটা বন্ধ আছে এই টাইমেও বেরোতে পারে, নাহলে বৃষ্টিতে ভিজে যেতে পারে, কারণ বৃষ্টি বেশ জোরেই হচ্ছে। তো যাই হোক, মিমি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আজকে লাল পরি হয়ে গেছে। তো এইবারে আমি মিমি বেরিয়ে গেলে পরে সকালবেলার ভিডিওটা শ্যুট করে এডিট করে পোস্ট করব। তো সকালবেলা মিমি বেরিয়ে যাওয়ার পর আমার যা যা কাজ থাকে সেগুলো তো যেমন সবার আগে থাকে গেট লাগানো। তো যাই হোক, চলো এবার ভিডিও এডিট করে পোস্ট করা, মানে ভিডিও শ্যুট করে এডিট করে পোস্ট করার পালা। পরে না আমি একটু সময় নিলাম মানে সত্যি কথা বলতে কি, এক মিনিট, রান্না করতে করতে কথা বলছি। মিমি বেরিয়ে যাওয়ার পরে আমি ইউটিউবে কিছু জরুরি দরকারি কিছু ভিডিও দেখছিলাম, আর তার সাথে একটু সময় নিয়েছিলাম। কেন সময় নিয়েছিলাম, আমার এই যে এর মধ্যে বেরোনো হয়নি, সবজি যাচ্ছিল সব শেষ, শুধুমাত্র আলু আছে। তো ভাবছিলাম যে মাছ রয়েছে আর আধখানা মাছের মাথা রয়েছে, ভাবছিলাম যে একটা কাজ করি, একটুখানি সবজি বাড়ি গেলে সবজি কিনে মাছের মাথা দিয়ে বিকেলে রুটি তরকারি করে ফেলবো, আর মাছটা ঝোল করবো। মিমি তো এসে ভাত কোনো দিন খেতে চাই, কোনো দিন বা রাত্রে খাবো। তো যাই হোক, ওরকম করবো ভেবেছিলাম বলে খানিকটা সময় নিলাম। আর দেখুন সময়টা যখন হাতে আছে, তাহলে একটু ভাবলাম দরকারি কিছু ভিডিও দিতে, যে তোমায় একবার দেখিয়ে দিই কী করছি আমি এখানে। এই যে দেখো, এখানে মাছটা ভাজা বসিয়েছি, আধখানে মাছের মুড়ো আছে। আর এখানে এই কড়াইটাতে তেলটা ছিল, অল্প একটু তেল ছিল, তেলটাতে ভাবলাম তো আলুটা, যে মাছের আলুটা এর মধ্যে ভেজে নিই। তো আমি এতক্ষণ ধরে ওয়েট করলাম, আর ভিডিওগুলো দরকারি, খুব দরকারি। আমাদের ইউটিউব থেকে অনেক কিছু শিখি, তো এরকম কিছু কিছু জিনিস আমিও শিখছি, সবাই শিখি আমরা। ও বাবা, দেখি অনেক বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো সবজি গাড়িটা এখনো পর্যন্ত আসেনি, তো কত আর বেলা করবো, দেখি কিনা 1টা বেজে গেছে। তো মাছের ঝোল ভাবলাম ধর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করি। এই যে দেখো তোমরা, এবার আলুটা ভাজা বসিয়েছি এই কড়াইটাতে, এই যে এই কড়াইতে আলু ভাজা বসিয়েছি, আর এইটাতে মাছ ভাজা বসিয়েছি। অস্থির লাগে রান্নাঘরে, একটা ভ্যাবসা। বৃষ্টিটা সকালে একটুখানি হয়ে আবার সেই ভ্যাবসা করে দিল। তো রান্নাটা করে নিই, পরে ফিরে আসছি। আজকে আর কিছু রান্না হবে না, এত বেলা হয়ে গেছে, পরে কথা বলছি। তো আলুগুলো ওই এই কড়াই থেকে এই কড়াইতে সিদ্ধ করে দিয়েছি, কারণ মাছগুলো তো ভাজা হয়ে গেছে। আর চলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আলু পেঁয়াজটা ভালো করে ভেজে। আর এই দেখো, এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো রেখেছি, আর এই যে 2টো কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে, ঠিক আছে? তো এইগুলো দিয়ে, এই মশলাটা দিয়ে কষবো। তোমাদের বলি, এই মাছের ঝোলটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। আমার শাশুড়ি মায়ের মাছের ঝোলটা খুব ভালো করেন, সরি করতেন, এই মাছ শাশুড়ি মা চলে গেছেন। তো এই মাছের ঝোলটা শাশুড়ি মার কাছ থেকেই শেখা। তো এই মাছের ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকে আর অন্য কিছু রান্না করছি না, আর দুবেলার দাঁড়াও, এই যে মশলাটা ঢেলে দিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। বিকেলে যদি শুধু আলুর তরকারি করি, মেয়ে খুব রেগে যাবে, যে কারণে এই যে বিকেলের জন্য মাছের ঝোল করে রাখছি। আর এই দেখো, এখানে মশলা দিয়ে দিয়েছি, এটা আবার একটু কষানো হবে, ঠিক আছে? তো গ্যাসটা সিম করে চাপা দিই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মিমি না শুধু আলুর তরকারি দিয়ে রাত্রে খেতে চায় না, টিফিনে খেয়ে নেয় শুধু শুধু আলুর তরকারি। বাবা 5% হয়ে গেছে চার্জ, অনেক ভিডিও দেখেছি আজকের জন্য। তো যে কারণে বিকেলের জন্য মাছের ঝোল একবারে করে রাখছি, আর শুধু রাত্রে শুধু রুটিটা করবো। আজকে আর অন্য কিছু রান্না করিনি। তো চলো ফোনটা এখন চার্জে দিই, পরে আবার ফিরে আসছি। ফোনটা চার্জে দিয়ে দিয়েছিলাম, ভাবলাম চলো মশলা কষানোটা একবার তোমাদের দেখিয়ে নিই। ফোনটা চার্জে দিয়েও খুলে আনলাম তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে। মশলাটা আমি কষাচ্ছি, কি সুন্দর দেখতে হয়েছে দেখো। এই মাছের ঝোলটা না খেতে খুব ভালো হয়, জানো তো, আর কিছু লাগে না। চলো চলো চার্জে দিই, ফোনে একদম চার্জ নেই। ও বাবা, 4% নেমে এসেছে। হ্যাঁ চলো খাবারটা নিয়ে নিই। আজকে এই যে মাছের ঝোল আর ভাত। আর আজকে দেখো ভাতটা একটু বেশি হয়ে গেছে, ওই ওখানে হাঁড়ি বার করে দিয়েছি, কারণ অল্প ভাত থেকে যাচ্ছিলো। তো ওইটুকু ভাত দেখি কী করবো, ওই জন্য নিয়েই নিলাম। আজকে ভাতটা একটু বেশি হয়ে গেল। তো যাই হোক,
মুড়োটা নিয়ে নিই, মুড়োটা এই মিমি খাবে না, তরকারিতে দিলেই খায়, এমনি খায় না। তো আধখানা মুড়ো আছে, নিয়ে নিই। সবজি পেলাম না, সবজি পেলে মুড়োটা দিয়ে তরকারি করতাম, পেলাম না, কী করবো। তো যাই হোক, খেয়ে নিই। ফ্রেন্ডস, স্নান করে আসলাম। কত কেচেছি আজকে সকালে, কিচ্ছু এখনো মেলতে পারিনি। কোথায় মেলবো বুঝতেই পারছি না। মেলবো যে ঘরে, কখন মেলবো জানি না। সব বাথরুমের টাল করে রাখা আছে জানো, আস্তে। সকাল থেকে নিয়ে 3 বার স্নান হয়ে গেছে। গুমোট গরমও লাগছে। বৃষ্টিটা তো ঠিকঠাক করে হচ্ছে না। ঠিকঠাক করে বৃষ্টি হলে গরমটা লাগে না। যাই হোক, এমনি ওয়েদার ঠান্ডা হচ্ছে, কিন্তু সারাদিন কাজ করতে গেলে তখন গুমোট গরমটা লাগে আর কি। তো আশা করছি আমাদের বাড়ি শিফটিংয়ের পরে এই সমস্যাটা হবে না। মানে এই যে জামাকাপড় মেলার একটা সমস্যা, এটা আশা করি হবে না। এখানে তো কোনো ব্যালকনি নেই, যে কারণে অসুবিধা হচ্ছে। তারপরে কাজকর্ম করার ক্ষেত্রেও সমস্যা হয়। এই হয়তো ভিডিও এডিট করছি, ভয়েস দিচ্ছি, এখান থেকে চেঁচামেচি, ঝগড়া লেগে গেল, এগুলো খুব প্রবলেম হয় আমাদের। আমরা তো আসলে এইভাবে অভ্যস্ত না। আশা করছি বাড়ি শিফটিংয়ের পর সব কিছু ঠিকঠাকই হবে। চলো, মিমি এসে গেছে, রেস্ট নিচ্ছি। তো মিমি বলেছিল বাড়ি ফিরে আজকে আর ভাত খাবে না, তাই ওকে পরোটা করে দিলাম। পরোটা খেয়ে এখন রেস্ট নিচ্ছে আর আমি একটু চা খাচ্ছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।